আজকে কয়েকদিন হলো আমি খুবই অসুস্থ। ঘরে কোনো বাজার সদাই নেই, কতগুলো লোক না খেয়ে আছে। এই অসুস্থ শরীর নিয়ে আমাকে বসে থাকলে চলবে না, আমাকে বনে গিয়ে কাঠ কাটতে হবে। হে আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো, আমাকে শক্তি দাও, আমি যে বনে গিয়ে কাঠ কাটতে পারি। কাঠুরিয়া অসুস্থ শরীর নিয়ে বনে চলে গেল কাঠ কাটার জন্য। পথের মধ্যে সে দেখতে পেল একটি শিয়াল গাছের নিচে চাপা পড়ে আছে। তখন কাঠুরিয়া বলল, সর্বনাশ, শিয়ালটি খুব বিপদে পড়েছে, ওকে আমাকে সাহায্য করতে হবে। ধন্যবাদ ভালো কাটুরিয়া, তুমি আজকে আমার জীবন বাঁচিয়েছো। আর কিছুক্ষণ হলেই আমার দমটা বের হয়ে যেত। তোমাকে অনেক ধন্যবাদ। এখন ভালো কাঠুরিয়া, তুমি আমার সাথে চলো। তুমি আজকে আমার জীবন বাঁচিয়েছো, তাই তোমাকে কিছু উপকার করব। হায় হায়, জ্বর তুফানে মনে হয় একটি পাখির বাসা ডিম সহ নিচে পড়ে আছে। তাড়াতাড়ি শিয়াল পণ্ডিত, চলো, আমরা এই পাখির বাসাটি উপরে উঠিয়ে দিতে হবে। হ্যাঁ ভালো কাঠুরিয়া, চলো। কা কা এই কাঠুরে, তুমি অনেক ভালো, তুমি আজকে আমার অনেক উপকার করেছো। কিন্তু তোমরা দুজন যাচ্ছ কোথায় বলো তো? আরে বলো না কাক ভাইয়া, তোমার ছানাদের মতো এই কাঠুরে আমারও জীবন বাঁচিয়েছে, তাই যাচ্ছি কাঠুরেকে উপকার করার জন্য, ভালো গাছের সন্ধান দেব বলে। সামনে বনের ভিতরে অনেক দামি গাছ আছে। তুমি ঠিকই বলেছো, কাঠুরেকে আমারও সাহায্য করা উচিত। মনে হয় কাঠুরে অনেক অসুস্থ। আমি যে গাছটাতে আছি এটা একটা মায়াবী গাছ। এই গাছের ফল যে সৎ নিয়তে খাবে, আল্লাহ তার মনের আশা পূরণ করে দেবে। আমি কাঠুরিয়াকে একটি ফল দেব। কাঠুরিয়া ভাইয়া, তুমি ফলটা নিয়ত করে খাও। আমি অনেকদিন খুবই অসুস্থ, এই ফলটা খেলে কি আমি আগের মতো শক্তিশালী হতে পারবো? ইনশাআল্লাহ আল্লাহ তোমার মনের আশা পূরণ করবে। তাহলে বিসমিল্লাহ বলে ফলটি খাই। হ্যাঁ, ফলটি খাওয়ার পরে আমার শরীরের ভিতর কেমন পরিবর্তন মনে হচ্ছে। আমি মনে হয় আগের চেয়ে অনেক শক্তিশালী হয়ে গেছি। তোমাকে অনেক ধন্যবাদ কাক ভাইয়া। তাহলে কাঠুরিয়া, এখন তুমি চলো, তোমাকে দামি ও ভালো কাঠের গাছের কাছে নিয়ে যাই এখনই। শিয়ালটি যখন কাঠুরিয়াকে গাছটি দেখিয়ে দিল, কাঠুরিয়া গাছটি তাড়াতাড়ি কেটে একেবারে ডালপালা সহ কাঁধে করে তার বাড়ির দিকে রওনা হলো। পথে একটি ছেলের সাথে দেখা। কি কাঠুরিয়া চাচা, তুমি দি বীর পালোয়ানের মতো আস্ত একটি গাছ কাঁধে করে নিয়ে আসলে। তুমি তো অনেক অসুস্থ ছিলে, কিন্তু তোমাকে তো এখন আগের চেয়ে অনেক শক্তিশালী মনে হচ্ছে। আরে বলো না বাপু, আমার সাথে অনেক ঘটনা ঘটে গেছে। তখন কাঠুরিয়া তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা ছেলেটিকে বলে দেয়, আর ছেলেটি শুনে অবাক হয়ে যায়। চাচা, তুমি এই কথাগুলো কাউকে বলবে না, গোপন রেখো। ছেলেটির মনে মনে লোভ ঢুকে যায়। সে তাড়াতাড়ি রওনা হয় সেই মায়াবী গাছের দিকে। সে ভাবে, আমিও একটি ফল খেয়ে শক্তিশালী হব। তখন সে গিয়ে কাককে বলে, এই কাক, তুই আমাকে একটা ফল দে, আমি এই ফল খেয়ে অনেক শক্তিশালী হব। এই মানব, তুমি এই ফল খেতে পারবে না, এই ফল খেলে তোমার ক্ষতি হবে। আমি আগেই বুঝেছি এই বজ্জাত কাক, তুই আমাকে ফল দিবি না, আমার নিজের ব্যবস্থা নিজেই করতে হবে। দাঁড়া, আমি ডিল ছুঁড়ে এখনই ফল পারবো। এই ছেলে, তুই এই কাজ করিস না, তোর অনেক বড় অমঙ্গল হবে। আমি একটা কাকের কথা শুনবো কেন? আমার নিজের ব্যবস্থা আমি নিজেই করছি। এই যে এই ডিল ছুঁড়লি ফল পড়ে যাবে। এই যে ফল পড়ে গেছে, এখন এটা নিয়ে আমি খাবো। এই ছেলে, তুই এত বড় বোকামি করিস না, তোর মনে অসৎ উদ্দেশ্য। তুই এই ফল খেলে মরে যাবি, তুই এই ফল খাস না, আমি বলছি তুই এই ফল খাস। লুবি ছেলেটি কাকের কোনো কথাই শোনে না। সে তাড়াতাড়ি ফলটি খেয়ে ফেলে, আর খাওয়ার পরে তার শরীরের ভিতর উলটপালট শুরু হয়ে যায়। সে কিছুক্ষণের মধ্যে মারা যায়।